আসসালামু আলাইকুম। নিজের হাতে লাল শাক তুলতেছি আর আপনাদেরকে এর উৎপাদন প্রক্রিয়া জানাবো। আসলে লাল শাক খাচ্ছেন নাকি লাল শাকের নামে সার, কীটনাশক, পেস্টিসাইড এগুলো খাচ্ছেন? আসলে আমরা কি খাচ্ছি? আমরা এখন একজন কৃষকের সাথে আলোচনা করব যে এর প্রক্রিয়া, উৎপাদন শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন, পুরো ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম মনির ভাই। জি ভাই। ভাই বলেন তো কত দিনের ফসল? ভাই এটা 22-23 দিনের ফসল। 22-23 দিনে এটার জি। প্রক্রিয়াতে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে দর্শকদের উদ্দেশ্যে বলেন। আসলে ভাই এটাতে আমরা ইউরিয়া, ডিএসপি এগুলো ব্যবহার করছি, সাথে আমরা খিরা লাগাইছি ভাই, এই জন্য তাড়াতাড়ি উঠে লাইতেছি, ঘাসে আক্রমণ বেশি করে লাইছে। আসলে ভাই আপনারা কি জানেন না এই যে সার, কীটনাশক, পেস্টিসাইড দিছেন, এগুলা কি আসলে এটা মানব ছাড়া তো ভাই হয় না, কিছু করার নাই ভাই, সবাই দেয় এই হিসাবে আমিও দিতে হয়। যে 22 দিনে একটা ফসল, আমরা তো চাই আসলে সুস্থ থাকতে, লাল শাক, সবুজ শাক সবজি খাই আমরা সুস্থ থাকবো, কিন্তু আমরা তো খাইতেছি এই যে সার, কীটনাশক, পেস্টিসাইড। আসলে এই সম্বন্ধে একটু বলেন। হ্যাঁ ভাই, এরা তো ভাই ভালো, কোনো সমস্যা নাই। আমরা ইউরিয়ার গ্যাস যাওয়ার পরে তারপরে হাগ উঠাইতেছি, বুঝছেন। আমরা নিজের আগে খাইয়া দেখছি, কোনো ফর্মালিটি নাই, খাওয়া সুস্বাদু, সেই হিসাবে আমরা উঠাইতেছি। এই যে আপনি তো একজন কৃষক, আমরা জানি অনেক ভালো মানের কৃষক, কিন্তু এই অর্গানিক ভাবে মানে জৈব সার দিয়ে কি এগুলো ফলানো সম্ভব না? সম্ভব, কিন্তু ভাই জৈব সার দিয়া লেন্দি সময় লাগবে, অনেক সময় লাগবে না? আর এগুলা কি আদি জাত নাকি হাইব্রিড জাত? এই যে উনি আসলে কৃষক না, আমাদের এলাকার এমপি, একজন প্রতিনিধি। উনি এই যে আরেকজন কৃষক, উনি মূল কৃষক। দেখেন এই শাকগুলো হচ্ছে হাইব্রিড জাত। হাইব্রিড জাত হচ্ছে এমন জাত, এতে ওয়ান টাইম প্রজনন ক্ষমতা দেওয়া থাকে, মানে দ্বিতীয়বার এর থেকে বীজ সংগ্রহ করে ফসল উৎপাদন করা যায় না। আর এই সব উৎপাদিত হাইব্রিড জাত দিয়ে উৎপাদিত শাকসবজি খেয়ে আমাদের পুরুষদের ইলেকট্রাল ডিসফাংশন এবং মহিলাদের পিসিওএস, পিসিওডি, ওভারিয়ান সিস্ট এবং ইনফার্টিলিটি দেখা দিচ্ছে। অর্থাৎ এই ওয়ান টাইম প্রজনন ক্ষমতা দিয়ে উৎপাদিত বীজ দিয়ে উৎপাদিত ফসল খেয়ে আমাদের মধ্যে ওয়ান টাইম প্রজনন ক্ষমতা চলে আসছে। তো এইসব হাইব্রিড উচ্চ ফলনশীল জাতের বীজ দিয়ে এরপরে সার, কীটনাশক, পেস্টিসাইড ব্যবহার করে এসব উৎপাদিত ফসল খেয়ে আমরা আসলে কখনোই সুস্থ থাকতে পারবো না, কিন্তু আমরা খাচ্ছি, খাইতে হচ্ছে। যে উনি আছেন, উনি আরেকজন কৃষক, এই যে হাসেন, ওনার আছে এই যে জমিন দেখতেছেন, ওইটাতে আছে মূলা এবং লাল শাকও আছে। এই যে উনি একজন কৃষক। আমি আসছিলাম লাল শাক নিতে, এখন দেখে তো মনে হইতেছে 20-22 দিনে, 15-20 দিনে, হ্যাঁ এই শাক কত বড়! এই শাকের মধ্যে আছে সার, কীটনাশক, পেস্টিসাইড। আসলে এগুলো শাক হজম হইলো, এই কীটনাশক আমাদের শরীরে হজম হবে না। আসলে এরা হয়েছে কি, এই যে মানুষের সার কীটনাশক খাওয়ায় না, এরাও যায় আবার এই এই সার কীটনাশকই খায়। হ্যাঁ, এই জন্য আসলে আবার দিন শেষে ওষুধ খায়, ওষুধ লাগে, ডাক্তার লাগে। আসলে প্রিয় দর্শক, এখানে আমাদের কিছু করার নাই, কৃষক তো চাবেই তাদের উচ্চ ফলনশীল ফসল উৎপাদন করতে। এখন এই সার, কীটনাশক মুক্ত এগুলো আমরা পাবো না। এগুলো আমরা খাইতে চাইলে অবশ্যই আমাদের নিজেদেরকে উৎপাদন করতে হবে, আর কিনা খাইতে হলে আমাদেরকে এইসবই কিনে খাইতে হবে, কারণ এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। ধন্যবাদ সবাইকে।